নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালোই আছেন। আজকে কোপ্তা কারি করব কাঁচকলা চিংড়ি মাছের। আর চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি হালকা করে। আর একটু নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে হালকা করে ভেজে নিলাম। নিয়ে এটা তুলে রাখছি একটা থালায়। এখানে 3টে কলা আর 4টে আলু সেদ্ধ করে নেব। আপনারা এখানে কিন্তু হলুদ দিতে পারেন, তা আমি আজকে হলুদ লাগবে না আমার, আমি এমনি করে দিচ্ছি। 4টে সিটি দিয়ে তারপর আমি নামালাম। আর সেদ্ধ হয়ে গেছে, সব কটা বার করে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে গেলে কোপ্তা মানে আলু আর কাঁচকলাগুলো ছাড়িয়ে নেব। তো ঠান্ডা হয়ে গেছে, এবার সব কাঁচকলা আর কোপ্তাগুলো বানানোর জন্য আলু আর কাঁচকলা ছাড়িয়ে ভালো করে চটকে কিছু মশলা দেব। তো আগে ম্যাশ করে নিলাম, আপনারা হাত দিয়েও করতে পারেন, তো আমি একটু ভালো করে এটা দিয়ে সুবিধা হয়। এবার আমি সবার আগে ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, নুন, হলুদ, এখানে বেসন দিচ্ছি, আর জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, পেঁয়াজ কুচি, আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মাখতে হবে, এটা খুব সুন্দর করে মাখতে হবে। আর এই কোপ্তা কিন্তু খুব ভালো হয়, আপনারা করবেন নিশ্চয়ই বাড়িতে। আর যখনই করবেন কেমন হলো আপনারা কমেন্ট করবেন। আর এদিকে অল্প একটুখানি নিয়ে গোল গোল করে মাঝখানে এইভাবে চিংড়ি মাছটা দিয়ে দিলাম, চিংড়ি মাছ ভাজাটা। আর কোপ্তার আকারে করব, আপনারা বড় মানে গোল গোল বলের মতনও করতে পারেন। আমি একটু চ্যাপটা চ্যাপটা করছি। আবার আর একটা দেখিয়ে দিচ্ছি, আবার অল্প নিয়ে ঠিক মাঝখানটাতে গর্ত করে চিংড়ি মাছ ভাজাটা দিয়ে এইভাবে করলাম। এবার বাকিগুলো করা হয়ে গেছে। এবার আমি এখানে সাদা তেল দিলাম, আপনারা সর্ষের তেল দিয়েও করতে পারেন, সর্ষের তেলে কিন্তু খুব ভালো হয়। আজকে আমি সাদা তেলেই করছি। তো 2 পিঠ মাঝারি আঁচ রেখেছিলাম, আর 2 পিঠটা লাল লাল করে সব কটা ভেজে নেব। আঁচ কিন্তু বাড়ানো যাবে না, আঁচটা মাঝারি রাখতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। আর এইভাবে আমি সব কটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখুন কত সুন্দর সোনালি করে ভাজা হয়েছে। থালায় তুলে নিলাম সব একটা একটা করে। এইবার হয়ে গেছে কোপ্তা। আমি একটু তেল দিয়ে দিচ্ছি কড়াতে, আর আলু দিয়ে দিচ্ছি, কোপ্তার জন্য আলু দিচ্ছি। আপনারা এমনিও কিন্তু কাঁচকলা কোপ্তা করা যায়, তো আমি অল্প একটু আলু দিলাম। আর নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব আলুগুলোকে। তো এই কোপ্তা কিন্তু আমাদের খুব প্রিয়, আমরা রুটি ভাত সব দিয়েই খাই। আপনারা নিশ্চয়ই করবেন, আমি যেভাবে করছি আজকে খুব সহজভাবেই করেছি রেসিপিটা। থালায় তুলে নিয়েছিলাম আলুগুলো, এখানে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর গোটা গরম মশলা দিলাম, একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এইবার পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, মানে গ্রেট করা পেঁয়াজ, এটা বাটা না। তো ওটা দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করছি, অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে আলুর মধ্যেও কিন্তু অল্প একটু নুন দিয়েছিলাম। এবার এখানে ধনে আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা এখানে আলুটা দিয়েছি যখন, আমি ক্যামেরা অন করতে ভুলে গেছি, তো মাফ করবেন। এই সব মশলা দিয়ে অল্প একটু জলের ছিটা দিয়েছিলাম, দিয়ে কষে এবার আমি একটা বড় টমেটোকে গ্রেট করে সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও 4-5 মিনিট মতন মাঝারি আঁচে এটা ভালো করে কষতে হবে। এই যে এইভাবে কষতে হবে। আর সুন্দরভাবে কষার পর আমি একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, এটা জাস্ট রঙের জন্য। এবার জল দিয়ে দিলাম পরিমাণ মতন, যতটা ঝোল হবে সেই রকম বুঝে অল্প একটুখানি জল দিয়ে দিলাম। আমি ঢাকা দিয়ে দিলাম।
আর 5 মিনিট পর এবার ঢাকাটা খুলেছি, অল্প একটুখানি চিনি দিয়ে দিয়েছি, হয়ে গেছে কিন্তু আমাদের এটা। আর এবার একটুখানি ধনেপাতা দিয়ে দিচ্ছি, আর শেষের দিকে আমি ঘি আর গরম মশলা দেব। ঘি দিয়ে দিলাম, গরম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে অল্প একটুখানি ঢাকা রেখে দেব। আর হয়ে গেছে। কেমন লাগলো আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দিয়ে দেবেন পছন্দ হলে।